যখন বিপদে পড়বো তখন সেই আশায় বসে থাকতে পারি না যে কোনো সুপার ক্যারেক্টার বা পুলিশ বা সুপার শক্তি বা ভগবান এসে আমাদের রক্ষা করবে। আমাদের নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে। নিজেদের রক্ষা অন্যের উপরে ছেড়ে দিলে সে কখন এসে আপনাকে রক্ষা করতে পারবে, তত সময় পর্যন্ত আপনি বেঁচে থাকতে পারবেন কিনা তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এবার আপনি যদি ভবিষ্যতের আশায় রেখে দেন যে এখন আমার সঙ্গে খারাপ হচ্ছে, ঠিক আছে, ভবিষ্যতে সে নিশ্চয়ই তার ফল পাবে। এখন বর্তমানে আপনাকে যদি মেরে ফেলে দেয়, আপনি কি ভবিষ্যতে দেখতে যাবেন যে আপনাকে মেরে ফেললো, সে মরলো কি বাঁচলো? পাবেন না তো। সেজন্য আপনার নিজেকে রক্ষা করতে গেলে, নিজেকে বাঁচাতে হলে নিজেকে রক্ষা করার কৌশল আপনাকে জানতে হবে। নিজেকে যে কোনো উপায়ে আপনাকে রক্ষা করতে হবে। যেমন আপনি যখন বাইরে যাচ্ছেন দিন রাত 24 ঘন্টা, আপনাকে নিজের রক্ষা করার কিছু কৌশল, কিছু জিনিস নিজের কাছে রাখতে হবে। এখন বিভিন্ন স্প্রে পাওয়া যায়, বিভিন্ন মানুষের চোখে যদি আপনি স্প্রে করে দেন তাহলে সে কিছু সময়ের জন্য দেখতে পাবে না। আপনি একটু লঙ্কার গুঁড়ো রাখতে পারেন সঙ্গে করে, একটা ছোটখাটো ছুরিও কিন্তু সঙ্গে রাখতে পারেন। এখন আপনারা বলবেন যে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে নিজেরাও সন্ত্রাসী হয়ে যাব, এ কি জামানা পড়লো বাবা। হ্যাঁ, সত্যি এখন জামানা এমনই পড়েছে। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে গেলে নিজেদেরও সন্ত্রাসী হতে হবে। নিজেদের আত্মরক্ষা করার জিনিস নিজেদের কাছে রাখতে হবে। কারণ আপনার উপরে যখন হামলা হবে, আশপাশ থেকে কে কখন ছুটে আসবে কি আসবে না, সে সৃষ্টিকর্তা আপনাকে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না, কোনো সুপার শক্তি সেখানে আসবে কিনা আপনি জানেন না। কিন্তু আপনার কাছে যদি একটা ছোটখাটো জিনিস থাকে, আপনি তাই দিয়ে কিছু সময়ের জন্য হলেও তাদের হাত থেকে বাঁচতে পারবেন বা রক্ষাও পেতে পারেন। আপনি চাইলে তাদের চোখের মধ্যে আঙুল দিয়ে খুঁজে দিন বা তাদের গলায় জোরে আঘাত করুন, তাহলে তারা কিছু সময়ের জন্য নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলবে। এমন ছোটখাটো অনেক কৌশল আছে যেটা নিজেদেরকে আয়ত্ত করতে হবে। আপনার যার ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে কোনো ক্যারাটে স্কুলে ভর্তি করে দিন। লেখাপড়া শিক্ষার সঙ্গে সঙ্গে তারা নিজেদের আত্মরক্ষা করার কৌশলটা শিখে আসুক। তাহলে তারা যখন রাত বিরাত ঘোরাফেরা করবে বাইরে, তখন কিছুটা হলেও আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে না, আপনার বাচ্চা বাড়ি ফিরে আসবে। এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, কোনো মানুষ যখন বাড়ি থেকে বেরোচ্ছে কেউ গ্যারান্টি দিতে পারছে না সে বাড়ি ফিরে আসবে কিনা। কিন্তু আপনি যখন আপনার আত্মরক্ষা করার জিনিসগুলো নিজের সঙ্গে রাখবেন, তখন আপনার আত্মবিশ্বাসও কিন্তু বৃদ্ধি পাবে। আপনার কিন্তু মনে জোর থাকবে যে যদি আমার উপরে হামলা হয় আমি নিজেকে একটু হলেও রক্ষা করতে পারবো।